আমরা বহু নেতার শাসন দেখেছি, আমরা আইয়ুব খানের শাসন দেখেছি, আমরা শেখ সাহেবের শাসন দেখেছি, আমরা শাসন দেখেছি জিয়াউর রহমান সাহেবের, ছত্তার সাহেবের, এরশাদ সাহেবের, খালেদা জিয়া, শেখ হাসিনার, মঈনুদ্দিন ফখরুদ্দিনের শাসন দেখেছি, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখিনি। বহু দেশ দেখেছি, বহু দল দেখেছি, বহু শাসক দেখেছি, কিন্তু বৈষম্য দূর হয় নাই। আবারও 2024 জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনের সূচনা হয়েছিল। মানুষ ভেবেছে যদি এই যুদ্ধে আমরা বিজয় করতে পারি, বিজয় অর্জন করতে পারি, তাহলে বৈষম্য থাকবে না, মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে, নিরাপত্তা পাবে, জুলুম অত্যাচার বন্ধ হবে, আমার মা বোনেরা ধর্ষিত হবে না, কোনো দোকানদারকে চাঁদা দিতে হবে না, রাস্তার মধ্যে ড্রাইভাররা গাড়ি চালাবে, অত্যাচারের শিকার হবে না, কোনো শ্রমিকদেরকে অধিকার আদায়ের জন্য রাস্তায় নামতে হবে না, যে অধিকার থাকবে ঋষি, কামার, মজদুর, জেলে, তাঁতি, কুমার, সমস্ত মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, মানুষ শান্তিতে বসবাস করতে পারবে, ঘরের দরজা খুলে মানুষ ঘুমাবে, প্রত্যেকটা মানুষের অধিকার প্রাপ্তি তার দাঁড়ে দাঁড়ে খুঁজবে। আমরা ঐক্যবদ্ধভাবে দেশকে গড়ব। এদেশে কোনো মানুষ কাউকে কেউ হিংসা করবে না, অত্যাচারিত হবে না, কোনো যুবক কাউকে খুন করবে না, রাজনৈতিক প্রতিহিংসায় কোনো মানুষ মারা যাবে না, কোনো মায়ের বুক আর খালি হবে না, কোনো বাচ্চার এতিম হবে না, আমার কোনো বোন বিধবা হবে না, ধুকে তো কোনো মানুষ মরবে না। এর জন্য আমরা আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম। রাজনৈতিক সূচনা কেন হয়েছিল? সক্রেটিস ঈসা সালের 500 বছর আগে এই ডেমোক্রেসি, এই ডেমোক্রেসির মূল তথ্যটা কি, ভিত্তিটা কি? আপনি কি জানেন ডেমোক্রেসি কি জিনিস? ডেমোক্রেসি মানেই হলো যে প্রতি স্টেজ থেকে স্বাধীনভাবে কথা বলতে পারবে, প্রতিপক্ষের দুর্বলগুলি ধরিয়ে দিবে, তারা চর্চা করবে দেশ নিয়ে, স্বাধীনতা থাকবে, বাক শক্তি স্বাধীনতা থাকবে, লিখনির স্বাধীনতা থাকবে, কথা বলার স্বাধীনতা থাকবে, অধিকার থাকবে মানুষের কথা বলার, প্রত্যেকের ভুল ধরাধরি থাকবে, সুন্দর মতো আলোচনা করবে। কিন্তু আমরা কি দেখলাম? না, বাক শক্তি রুদ্ধ করা হচ্ছে, গলা টিপে মানুষকে মারা হচ্ছে, খুন খারাপি ধর্ষণ চলতেছে। এর জন্য আন্দোলন করেছিলাম। হ্যাঁ, তোমরা কোথায় ছিল বাবা? তুমি দেখো নাই সেই 5 তারিখ আগস্টের 4, 3 সে আগস্টের বিপ্লবের মধ্যে আমরা সামনের কাতারে ছিলাম। তুমি কি দেখেছো? বুলেটের সামনে আমরা ছিলাম, তোমরা কোথায় ছিলাম? আজকে যে লিডাররা বড় বড় কথা বলেন, কোথায় ছিলেন আপনি বলুন? আপনি ছিলেন এসির মধ্যে আর আমরা ছিলাম বুলেটের সামনে। আপনি ছিলেন আরামে আর আমরা ছিলাম ট্যাঙ্কের সামনে। আজকে বড় কথা বলেন। হ্যাঁ, কি করেছেন? আমি বিবেকবান বন্ধুদেরকে বলি, যাদের মাথার মধ্যে ঘিলু আসে, যাদের ঘিলু নষ্ট হয়ে গেছে তাদের আমার কোনো বক্তব্য নেই, যাদের ঘিলু পচে গেছে তাদের সাথে কোনো বক্তব্য নেই। আচ্ছা বলতো, এদেশে 71-এর পরে শেখ সাহেবকে ক্ষমতা বসিয়েছিলাম, 72 সংবিধান রচিত হয়েছিল। তোমরা কি জানো 73 নির্বাচন হয়েছিল? 73 সালে 1973 নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে 293 সিট পেয়েছিল কি জানো? আওয়ামী লীগ। এই মুস্তাক সাহেবকে কিভাবে পাশ করানো হয়েছে জানো? হেলিকপ্টারে। মুস্তাক সাহেব বাড়ি কবিরা দাউদকান্দি, সেই দাউদকান্দির থেকে ভোটের বাক্স হেলিকপ্টারে নিয়ে এসে এই মুস্তাক সাহেবকে শেখ সাহেব পাশ করিয়েছিলেন। আবার এই আওয়ামী লীগ তার বিরুদ্ধে স্লোগান দিয়েছে, শেখ সাহেবের খুনিকে মুস্তাক সাহেব। তুমি কি জানো
সেই নির্বাচন সুষ্ঠু নির্বাচন হয় নাই। সেই নির্বাচন হয়েছিল এক অপশক্তি নির্বাচন, জুলুমের নির্বাচন, অত্যাচারের নির্বাচন। 93-তে যারা 293টা সিট পেয়েছিল, 75 সেই লিডার আর দুনিয়াতে নাই। আবার এসছেন জিয়াউর রহমান সাহেব। পাকিস্তানের পরে শেখ সাহেব তিনি ক্ষমতায় এসে বাকশাল করলেন। একনায়কতন্ত্র, কোনো দল থাকবে না, কোনো গোষ্ঠী থাকবে না। জিয়াউর রহমান সাহেব বহুদলীয় গণতন্ত্র সৃষ্টি করলেন। সবাইকে রাজনীতির অধিকার দিলেন, মানুষ রাজনীতি করবে, সবাই কথা বলবে, ভেদাভেদ থাকবে না, রাজাকার কে আর বড় কে আর শামস থাকবে না। এর জন্য জিয়াউর রহমান সাহেব সবাইকে নিয়ে রাষ্ট্র গড়ার জন্য তেনার সরকারের, জিয়াউর রহমান সাহেব প্রেসিডেন্ট, তার প্রাইম মিনিস্টার কে ছিল? শাহ আজিজুর রহমান। এই তো জানেন জিয়াউর রহমান সাহেব প্রেসিডেন্ট, শাহ আজিজুর রহমান ছিলেন প্রধানমন্ত্রী। আপনি কি জানেন আজিজুর রহমান সাহেব কে? একজন রাজাকার। অথচ আমাদের দেশে যারা বিএনপি করে, ছাত্র দল করে, বন্ধুরা জানি না আজকে রাজাকার বিরুদ্ধে স্লোগান দিলে এই স্লোগান চলে যায় জিয়াউর রহমান সাহেব বিরুদ্ধে। ও জানি না ও রাজনীতি করে। আমি আশ্চর্য হয়ে যাই জ্ঞানে পড়ে গিয়ে এটা কি রাজনীতি করে, কিভাবে রাজনীতি আমার জানা নেই, আমি জানি না। আচ্ছা বলো তো, শাখা চৌধুরী তিনি কে? তিনি কি বিএনপির লোক না? যাকে এই শেখ হাসিনা ফাঁসি দিয়ে ঝুলিয়েছিলেন, শাখা চৌধুরী কে? সে কার লোক ছিল? কোন দলের লোক ছিল? কোন দলের মন্ত্রী ছিল? তুমি কি তোমার নিজের চেহারা মারতেছো নাকি? ইতিহাস জানো। শুধু গাজার কোরকে মুখে নিয়ে রাজনীতি করা যায় না। ইতিহাস জানতে হয়, শিখতে হয়, বুঝতে হয়, না লজ্জিত হবা, শরম পাবা। দেখো এই দেশ কিন্তু আগে সেই দেশ না। তুমি কেন বুঝো না, তোমরা কেন বুঝতেছো না বন্ধু? আগে একটা খবর ছাপা হতো ঢাকা, ধরো যে পত্রিকার সবচেয়ে বেশি প্রচারিত ছিল তার সার্কসের কত ছিল? হয়তো 3 লক্ষ বা 2.5 লক্ষ। ঢাকার ঘটনা ঘটতো, বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘটনা ঘটতো, মানুষের দ্বারে পুষতো, 3 লক্ষ মানুষ পড়তো না পড়তো, বিশ্বাস করতো কি করতো না, একটা পরিবর্তনের সময় লাগতো। আর এখন আমি বক্তব্য দিতে আসি, 1 মিনিটের মধ্যে গোটা দুনিয়া বক্তব্য দেখবে। তুমি ভেবেছো সে আগের পরিবর্তন যেরকম টাইম নিয়ে হয়তো এখন সেটাই পরিবর্তন হবে? হ্যাঁ, তুমি আগের মানুষকে যে বোকা মনে করতে, এখন সেই মানুষ বোকা, এটা তুমি ভাবতেছো? এখন রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি মজদুর সবাই শিক্ষিত, হয়তো একাডেমিক পড়াশোনা করে নাই, কিন্তু রাজনৈতিক ভাবে খুবই সচেতন, চিন্তাও করতে পারবা না। আমি আমার বন্ধুদেরকে বলবো, দেখো হিংসাচার বাদ দাও, মারামারি কাটাকাটি, এটা জিয়াউর রহমান সাহেবের আদর্শ না। জিয়াউর রহমান সাহেবের আদর্শ ছিল সবাইকে নিয়ে দেশটা গড়া। আর তোমার স্লোগান কি? অমুককে রাখবো না, অমুকের দাঁত হালাইয়া দেবো, অমুকে বিদায় দিয়ে দেবো। এটা তোমার নেতার আদর্শের খেলাফ। কমপক্ষে জিয়াউর রহমান সাহেবকে নিয়ে স্টাডি করো, কমপক্ষে মিনিমাম জিয়াউর রহমান সাহেবকে নিয়ে গবেষণা করো, তার বক্তব্যগুলো পড়ো, তার বক্তব্য শোনো, বক্তব্য জানো, তারপর আন্দোলন করো, তারপর রাজনীতি করো। তুমি এত বোকা হবা কেন? যারা পড়াশোনা করে তারা বোকা হবা কেন? পড়াশোনা করো, জানো তিনি কি বলতে চেয়েছেন, তার আদর্শ কি ছিল, রাজনীতি কি ছিল, তোমাকে জানতে হবে অবশ্যই। আমরা ভেদাভেদ করবো কেন? আমরা ভারতের বিরুদ্ধে সবাই ঐক্য, ফ্যাসিস্টের বিরুদ্ধে সবাই ঐক্য, জুলুমের বিরুদ্ধে আমরা সবাই ঐক্য, খুনিদের বিরুদ্ধে সবাই ঐক্য। এই দেশে গঠন করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি, এটি হওয়া উচিত। বেশ ভালো কথা, জিয়াউর রহমান সাহেবের আদর্শবান ছিলেন, নীতিবান ছিলেন। মানুষ আবারও তাদের ক্ষমতায় নিয়েছিল। 91-তে জিয়াউর রহমান সাহেবের আদর্শের কারণেই মানুষ বিএনপিকে ক্ষমতায় নিয়েছিল, কথা ঠিক না? 91 থেকে 96 পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল,
কিন্তু 96 ক্ষমতা আসতে পারেন নাই কেন? ফেল মারলেন কেন? আবার কেন আন্দোলন করা হয়েছিল? এইমাত্র আমি বললাম যে 1973 সালে নির্বাচনে 293 সিট পেয়েছিল। আবার আপনি কি জানেন 96-তে 15 ফেব্রুয়ারি নির্বাচন হয়েছিল, জানেন আপনি? মুরব্বীদের মনে নেই? 1996 সালে 15 ফেব্রুয়ারি আপনি নির্বাচন হয়েছিল, জানো তুমি? একক তৎকালীন সময় প্রাইম মিনিস্টার খালেদা জিয়া বলেছিলেন, কেউ যদি নির্বাচন অংশগ্রহণ না করে আমরা একা নির্বাচন করি। এবং একা নির্বাচন করে জানো ক্ষমতার মেয়াদ কয়েকদিন ছিল? মাত্র 16 দিন। 16 দিন পরে আবার সে বিদায় হলেন। খুব ভালো ইতিহাস জানো। আবার কে আসছে? শেখ সাহেবের কন্যা। মানুষ ভেবেছে যে শেখ সাহেবের কন্যা কিন্তু আবার ক্ষমতায় বসাই তওবা তুল্লা করছে, তসবিহ ধরছে, ঘুমটা মারছে, পর্দা করছে, তাহাজ্জুদ করছে। যদি এবার তাকে ক্ষমতায় বসাই তাহলে হয়তো বা দেশ ভালো হবে। 96-তে তাকে ক্ষমতায় বসালাম। আবার 2001-এ মানুষ তাকে ভোট দেয় নাই কেন? আবার নিয়ে আসছি কাকে? ওই যে 91 থেকে 96 পর্যন্ত ফেল করছিল, পাস করে না, কিন্তু কি করছে? তাকে আবার নিয়ে আসছে। মানুষ ভেবেছে একবার ফেল করছে, হয়তো বোঝে নাই, পারে নাই, আমরা ক্ষমতায় নিয়ে আসলাম। আচ্ছা, 2001 থেকে 2006-এর মধ্যে কারবার শেষ। আবার আন্দোলন সংগ্রাম চলে আসছে কে? মঈনুদ্দিন ফখরুদ্দিন। উভয় বলুন, উভয় গৃহবন্দী, টু মাইনাস থিওরি, উভয়কে হটাও। আচ্ছা, আপনি বলেন তো, যে ব্যক্তি 91 থেকে 96-তে ফেল করছে, আবার 2001 থেকে 2006 পর্যন্ত ফেল করছে, আগামী রেজাল্ট কি হবে? আপনারাই বলেন রেজাল্টটা কি হবে? না পাস, এবার ফার্স্ট ক্লাস পাস করা, এবার ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া, ঠিক না? রাগ করিয়েন না। পারেন তো শুধু পেশি শক্তি ব্যবহার করতে, বুদ্ধি শক্তি ব্যবহার করেন। পেশি শক্তি দিয়ে সরকার থাকতে পারে না। শেখ হাসিনা পেশি শক্তি দিয়া ক্ষমতায় থাকতে পারে। মেধা শক্তি লাগবে, বুদ্ধি শক্তি, আদর্শ শক্তি, নীতি শক্তি। আপনারা কেন ক্ষমতা দেখাতে চান? আপনারা পেশি শক্তি ব্যবহার করবেন। বিএনপির এটা কাজ না। পেশি শক্তি ব্যবহার করা বিএনপির কাজ না। এটা জিয়া রহমানের আদর্শ না। আপনি জিয়া রহমানের আদর্শ মানেন না। হ্যাঁ, এই সময় আমি আসার সময় আমার বন্ধুরা বিহেভ করছে আমাকে, এই মিথ্যাবাদী যা। ওখানে বিএনপি মিটিং চলতে, কি মিথ্যা বলছি বলেন? আমি একজন আপনার মুরব্বী, একজন যুবক, একজন ছাত্র, আমাকে যে বলেন যে মিথ্যুক যায়, বলেন কি মিথ্যা বলছি? জীবনে একটা মিথ্যা কি বলছি বলেন? আমাকে বলেন। আপনি বলছেন হুজুর এই কথা বলছেন, আপনি কি বলছেন? বলছেন চাঁদা তুলে পল্টনে চলে যায় নন। ভাইয়া কথা তো আমার না, আমি বক্তব্য শুনে বলেছি। আমি এই কথা বলার সময় বলছি বাবা আমার এই কথা না, আমি বিএনপিকে বলছি যে এই কথা উঠতেছে, সতর্ক হন। যেরকম অপর মেয়ের ব্যাপারে যারা বন্ধু থাকে তারা বলে খবরদার আম্মা আপনার মেয়ের ব্যাপারে কিন্তু কথা উঠতেছে, সতর্ক হন। এটা সতর্ক করার জন্য আমার এই বক্তব্য না। আমি বারবার বলেছি বক্তব্য আমার না। যখন এই কথা বলছি যে আপনাদের বিরুদ্ধে কথা উঠতেছে, সতর্ক হন। আপনারা সতর্ক হন নাই, দোষটা কি আমার? আমাকে দোষ দেন কেন? শোনেন, একটা কথা বলি, জামালপুরের মানুষ, আপনার লিডারদেরকে বলবেন যে তোমার রক্তের মধ্যে হারাম আছে কিনা।